গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো প্রচণ্ড টায়ার্ড, চোখ খুলতেই পারছি না, এত ঘুম পাচ্ছে। আর গলাটা শুনে বুঝতেই পারছো, গলা ফালাও ধরে গেছে চিৎকার করে। এখানে সোনামাও ঘুম থেকে উঠতে পারছে না, আজকে নবমী। আমি সকাল সকাল একটু উঠেছি, সকাল মানে তাও নিয়ার অ্যাবাউট 7:30 উঠে এতক্ষণে স্নান টান হয়ে পুজো টুজো হয়ে গেছে। আর বসেছি এক কাপ চা নিয়ে, একটু চা খেতে। আর চলো আজকেও সারাটা দিন এক্ষুনি রেডি হয়ে যাব, সারাটা দিন হেডট্রিক হতেই চলেছে। আর তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা, আর কেমন লাগছে অবশ্যই করে জানিও। চলো তোমাদেরকেও সারাদিন কী করছি না করছি দেখাবো। তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছি, হয়ে গিয়ে এখানে দেখো ওর বাবা একটু ছেড়ে দিয়ে আসছে আমাদেরকে সামনেই একটুখানি। তো একটুখানি টুক করে চলে যাচ্ছি, যেহেতু খুব রোদ্দুর বলে, তাই জন্য। আর এখানে এসেই দেখলাম এখানে নবমীর পুজো শুরু হয়ে গেছে। মা এখানে সব ঠাকুরমশাইকে ওই জোগাড় টোগাড় দিয়ে দিচ্ছেন, ফুলের যে কী সব লাগে সেগুলো সব মা করে দিচ্ছেন ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই এখানে পুজো করছেন নবমীর পুজোটা আর কি। প্রথমে তো নবমীর পুজোটা হবে, আর এখন 9:30 মতো বাজে। 12টা কতর মধ্যে একটা পুজো শেষ করতে হবে, সেই প্ল্যানিংয়ে আর কি এইভাবে করা হচ্ছে। আর ওইদিকে হচ্ছে চণ্ডীপাঠ, ওইদিকে উনি আরেকজন ঠাকুরমশাই চণ্ডীপাঠ করছেন, এদিকে ইনি অঞ্জলিও দেওয়াচ্ছেন, পুজো করাচ্ছেন। তারপরে শুরু হলো হচ্ছে নবমীর আরতি। তারপর নবমীর আরতি হচ্ছে মায়ের আরতি হয়ে যাওয়ার পরে জায়গাটা এত সুন্দর লাগে এই সময়টা, মায়ের আরতি দেখতে। তোমরাও একটুখানি দেখো আমার সঙ্গে। আর তোমাদের কার কার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে বা বাসন্তী পুজো হয়েছে সেটা অবশ্যই করে একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন এনজয় করে। তারপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। বিশ্বাস করো গল্প করতে করতে ভুলেই গেছি যে ব্রেকফাস্টে কী খেয়েছি তোমাদেরকে দেখাবো। লুচি ছিল, আলুর দম ছিল আর মিষ্টি। এখানে মিষ্টি খেতে খেতে আমি আর বোন তখন একটু ভিডিও করলাম। আমি বললাম হ্যাঁ আমি ভুলেই গেছি, এত গল্প করছি। তারপরে এসে একটু ফল প্রসাদ খেলাম নবমী পুজোর পরে। আর সোনামা ওখানে বসে আছে, ও কিছু খায়নি। ও সকালে বাড়ি থেকে একটুখানি খেয়ে গেছিলো ব্রেকফাস্ট করে, তো সেই জন্য। তারপরে কাকামণি, পিসিমণি, আমি, বোন সবাই মিলে এখানে গল্প করছি, আর ও একটু হাঁ করে খাচ্ছিলো ইয়েটা। আর আমি এই সময় ভিডিওটা নিয়েছি বলে চেঁচাচ্ছে। এই জায়গাটা আমি ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা শোনো। উনি খুব সুন্দর হোম করেছেন, ভীষণই ভালো লেগেছে হোমটা। ঠিক কাকুর কাছ থেকে একটা ছবি নিতে হবে। তো এখানে মায়ের মুখটা আজকে যেন বড্ড বেশি মায়াবী লাগছিল, ছেড়ে চলে যাবে বলে হয়তো সেই জন্য। ভীষণ ভালো লাগছিলো, চোখ টোকগুলো যেন মনে হচ্ছে সেই কী বলবো, যেন কথা বলছে আর কি। তারপরে তো জানি হোম শেষ করার পরে একটা নারকেল দিতে হয়, আর দিয়ে তো সেখানে ঘি ফি দিয়ে আর ওটা পোড়াতে হয়, আর কী কী সব আছে সেই সবগুলো আর কি নিয়মগুলো হচ্ছিল। আজকে ভাইয়ের মুখটা দেখো বড্ড মায়াবী, মানে সেই কী বলবো, এত এত মানে নিজেদেরও একটা কীরকম খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে যা পুজো আসবেটাই ভালো, পুজো এসে চলে যাওয়াটা বড্ড কষ্টের। তারপরে এখানে সোনামা অনেক লেট হয়ে গেছে বলে ওকে লাঞ্চ করিয়ে দিচ্ছে গুগলির কাছে। আজকে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবে, দেখো না কিরকম বদমাইশি করে যাচ্ছে, সমানে নিচে যাচ্ছে। তারপরে আজকে তোমাদেরকে শেয়ার করবো লাঞ্চে কী আছে, সেখানেও ভুলে গেছি গল্প করতে করতে। আজকে ছিল ভাত, শুক্তো, তার সাথে ভেজ ডাল, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। লাঞ্চে এত কিছু ছিল। তো এখানেও দাদা, আমি, পিসিমণি সবাই মিলে খেতে বসে আর ভুলে গেছি। তারপরে খাওয়া দাওয়ার পরে এখন বাজে নিয়ার অ্যাবাউট 4টে, একটা বিশাল আড্ডা বসেছে। এখানে আমার মেয়ে পড়ে আছে এখানে একটা কোণে, আর এখানে আমি, কাকামণি, এই যে কাকামণি, মামণি, এটা আমার, আর পিসিমণি, দাদা, বোন সবাই মিলে একটা বিশাল আড্ডা চলছে। আড্ডা চলতে চলতে এনারা এখানেই ঘুমিয়ে গেছেন দুজনে। মাসির কোলের ভেতর কেমন শুয়ে ঘুমোচ্ছে দেখো। তারপরে চলে এলাম বাড়ি, আর এখন বাজে নিয়ার অ্যাবাউট 6:30 প্রায়। তো মাম্মাস প্রিন্সেস দেখো কেমন পড়েছে, মাম্মাস প্রিন্সেস। বাহ সঞ্চিপুরি, তুমি মাম্মাস প্রিন্সেস? হ্যাঁ। ও তাই, আচ্ছা, আমার তো দেখে মনে হয় এটা মাম্মাস প্রিন্সেস বলে। মাম্মাস ডলও হতে পারতো, যাই হোক। তো আর আসার সময় সোনামা এখান থেকে মিয়ামোড় থেকে দুটো জিনিস কিনে নিয়ে এসছে, এখনও খাবে বলে। লাঞ্চ যেহেতু দেরি হয়ে গেছে, অল্পই একটু ভাত খেয়েছিল। আর তারপরে আমিও প্রচণ্ড টায়ার্ড, আগে জামা কাপড় ছাড়ি, খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, চোখ মুখ দেখে বুঝতেই পারছো কিরকম একটা যেন মনে হচ্ছে এবার বডিটা ফেলে দিই আর কি বিছানায়, এরকম মনে হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর সোনামাটা কী নিয়ে এসে খাচ্ছিলে? ফিশ রোল আর ক্রিমি চিকেন রোল, এই দুটো মাস্ট ট্রাই, দারুণ খেতে ছিল। ফ্রম মিয়ামর, স্পেশালি চিকেন চিজ, ক্রিমি চিজ চিকেনটা দেয় বাবা, সরি, স্পেশালি ক্রিমি চিকেন রোলটা খুবই ভালো খেতে ছিল। কিন্তু প্লিজ প্লিজ ট্রাই ইট।
তারপরে জল টল খেয়ে উঠে জল টল খেয়ে এখন আবার বেরোচ্ছি, একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি আমি। কিছু করার নেই, চোখটা আর খুলে রাখতে পারছিলাম না। বেরিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে। কোথায় না, এখন রামতলা যেতে হবে। এই দেখো পুজো বাড়ির মশলা এখনও চলছে, অষ্টমীর দিন নিয়ে এসেছিলাম বাড়িতে সেটা। তারপরে লাইট টাইট অফ করে চলো চাবি টাবি দিয়ে গেলাম, গিয়ে আজকে রামনবমীর দিন একবার রাম দর্শন করতেই হবে। পুজো টুজো কিছুই দিইনি, একটুখানি রামের দর্শন করলাম। ভিড়টা দেখো, রাত্রি 8:30 বাজে, 8:30 9টা বাজে, তখন এত ভিড়। আসার সময় অনেক তো মেলা ফেলা বসে রামতলায়, জানোই যারা এখানে থাকো। তো আসার সময় এখানে দেখলাম এই দাদা এইরকমভাবে এটা বানাচ্ছে। এগুলো সব ওই বাঁশের গা থেকে বার্ক নিয়ে, বাঁশের ছাল আর কি। তো সোনামাকে দেখালাম, সোনামা খুব ইন্টারেস্ট পেলো বলে ওই জন্য দাঁড়িয়ে পুরো বিষয়টা ওকে দেখালাম, ওকে বলছিলাম, জিনিসগুলো বোঝাচ্ছিলাম। কারণ এই টাইপের শিল্পগুলো এখন আমাদের হারিয়েই গেছে। এই সমস্ত শিল্প এখন সত্যিই খুব বিরল, খুবই কম পাওয়া যায়। যদিও নিয়ে আমরা খুব একটা যত্নও করি না। আমরা এখন সব আর্টিফিশিয়াল জিনিসে ভীষণ রকম বিশ্বাসী, মানে প্লাস্টিকের জিনিস, এই সিলিকনের জিনিস, হ্যান ত্যান। বাট এইগুলো যে গাছ থেকে আমরা এগুলো পাই, এইভাবে যে আমরা ঘর সাজাতে পারি, এগুলো কী বলবো। যাই হোক, ওইখান থেকে ওরকমভাবে একটা ফুল বানিয়ে ফেললো, ওই বাঁশের ফ্লাওয়ার ভাস, এত কিছু। ফেরার সময় নিয়ে চলে এসেছি একটা এগ চাউমিন। আমি আর সোনামা ডিনার আজকে এটাই খেলাম। শরীর আর চলছিল না রান্নাবান্না করার মতো। তো এই পুজোর ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আজকের মতো ব্লগটা শেষ করছি, তার আগে সোনামা একবার বলে দিক চাউমিনটা কেমন লাগলো সোনামা। প্লিজ ট্রাই ইট ফ্রম হাঙ্গ্রোস পয়েন্ট, দারুণ খেতে ছিল। আচ্ছা চলো আজকে রাখি তাহলে, মানে শেষ করি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, মা অন্নপূর্ণা সবার মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি। আর বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। সবাই কেমন লাগছে আমার ব্লগটা সেটা অবশ্যই করে লিখে জানিও। আর ভালোবেসে ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো তাহলে ব্লগটা শেষ করি। টাটা, আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর অন্নপূর্ণা পুজোর এই দারুণ দারুণ ব্লগগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না।